वो साहब किराम की बात है, अपनी किताबों में लिखकर हमको पहुंचा दिए, इसलिए उनकी तकलीफ है। ये सब हो गया है, अभी तीसरे सप्ताह में जाएगा हम लोग। ठीक है, 5 मिनट बोल दीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि व बरकातुहू। ভাই, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের দলিল দিয়েছি, একাধিক দলিল দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার রদ্দুল মুহতারের প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে লেখা আছে যে যারা মুকাল্লিদ, অন্ধভক্ত যারা তাকলিদ করে, এদের দলিল তাদের ইমামের কথাই। কোরআন হাদিস এবং ইজমা এবং কিয়াস নাই। তো কোরআন কি বুঝবে আর হাদিস কি বুঝবে আর ইজমা কি বুঝবে আর কিয়াস কি বুঝবে? ভাই সাহেব, হুজ্জাতুল্লাহিল বালিগা ফাইন্না হাউলাইল ফুকাহা কুল্লাহুম قد نهوا عن تقليد غيرهم فقد خالفهم من قلدهم। এই ফুকাহা असल में देखिए शेख, वक्त जो जाया हो रहा है इसके लिए वक्त ज्यादा मिलना चाहिए, इसलिए कि असल में ये लोग का क्या है, कुछ दलील नहीं है, हाथ जाने के बाद भी शोर मचाना ये उनका शिवा है, इसलिए वक्त जाया कर रहे हैं दलील पेशने के लिए। सुनिए, ये हमारा तो खुद आपको पढ़ने के लिए आता नहीं, हमसे बार सुनते हैं, चलिए आप सिखाते भी जाएंगे आपको। आप इनादेर ये बार भी सीखे दिच्छी, ग्रामार सीखे दो, तो समय और कोई जब सुनिए और पढ़ी فإن هؤلاء الفقهاء كلهم قد نهوا عن تقليد غيرهم فقد خالفهم من قلدهم। কারণ মান কাল্লাদাহুম, কারণ এই সব ফুকাহা নিজেদের এলাকার সমস্ত তাকলিদ থেকে নিষেধ করেছেন। তাকলিদ থেকে এই ফুকাহারা গবেষকরা নিষেধ করেছেন। তারপরে কেউ যদি তাদের তাকলিদ করে তাহলে এরা তাদের খিয়ানত করলো। শেখ এ পড়েছেন, শেখ আপনি শুনুন তো কি বলছি, সমাজ বৃদ্ধি করবেন, আপনি তো সভাপতি। প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, ভালোভাবে টাইপ করে নেন, মোবাইল রেকর্ডিং যত যা কিছু আছে। সূরা নিসা সূরা নম্বর 4, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 সরল পথের ব্যাপারে উনি পড়েছেন। পূর্বের আয়াত শুনেন, ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। এখানে বলা হলো না যে তাকলিদ যদি করে, ইমামদের তাকলিদ যদি করে তাহলে এদের সাথে থাকবে, কথা নাই। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আর এই কথাটাই আমরা বলে আসছি। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন আমির বানিয়ে।
ইমাম আবু হানিফা ইনারা বললেন যে ইমাম আবু হানিফার কথা সমস্ত কোরআন এবং সুন্নাহ থেকে শুনেন। কথাটা খুব ভালোভাবে শুনেন, সময় হাতে কম এবার করছি না। হেদায়া 516 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা, এটা আপনারা পক্ষপাতিত্ব অবলম্বন করছেন। তারা যখন সাধারণভাবে কথা বলছেন দলিলও চাচ্ছেন না, আমরা তো সব দলিল দিচ্ছি, দলিলও চাচ্ছেন না কেন? আপনারা শান্তভাবে পড়াশোনা করবেন না। 516 পৃষ্ঠা, 516 পৃষ্ঠা। ইনারা বললেন আবু হানিফার সব কথা কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস থেকে প্রমাণ করার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ ওয়াজিব হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। আপনার আমি একটা কথা বলতেছি মুনাজিরিন সাহাবান, আর এই বক্তাদের এমন মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন একটা কথা বলছি। আপনার পূর্বে একবার সদনকে আপনি অপমান করেছেন। আমি আপনাকে বলেছি যে আপনি সদনকে অপমান করে কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার এখন আপনি আসামকে অপমান করে কথা বলছেন।
আপনারা বিভক্ত হয়েছে আর তৃতীয়বার হইলে ওনারে আর এই সদন কোনো তর্কসভা অংশগ্রহণ করতে দিতাম না। এটা আমি আমি মত রাস্তা করতে আপনারা আমাদের বই দিয়ে দিন না, আপনারা লাগাইতেন যদি তৃতীয়বার তার মুখটা বাক্য হয় আর আপনি একটা কথা আপনারা আমি তো সামনে যদি আমরা হ্যান্ডেল মেশিনের হ্যান্ডেল তোমার তো হ্যান্ডেল बुझें इंशाअल्लाह। मैं अल्हम्दुलिल्लाह इस मुनाजरा के शराइत अव्वल दिन से आखिर दिन तक रहा हूँ, इसलिए मैं एकदम आखिर में एक बात कहना चाह रहा हूँ। तकलीफ के बारे में कहा करने वाला चौपाया है, हम लोग क्यों आखिर चौपाया चार पैर वाला बने वगैरह। हमारे मौलाना ने कहा कि तकलीफ के बगैर 2 रकात नमाज ये जो है कुरान हदीस से मैं युतिल्लाह व रसूलहू कुरान हदीस से साबित कर दें। मैं ये वादा करता हूँ कि मैं अभी आधे हदीस बन जाऊंगा, हनफियत से तौबा कर लूंगा और मुझे उम्मीद है कि मेरे जितने शागिर्द हैं यहाँ सब तौबा कर लेंगे। इसलिए वो 2 रकात नमाज सिर्फ 2 रकात बगैर किसी के तकलीफ के कुरान और हदीस से पढ़ के साबित कर दें, एकदम तकबीर तहरीमा से सलाम तक, तो हम हमारे हदीस बन जाएंगे। इतना लंबा मुनाजरा करने की और शोर करने की जरूरत नहीं। मौलाना साहब बताया था आपका लंबा बाटे बने हैंडल স্টেজ করার লাগে আমি জানি লাগতো না এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের দাবি ছিল যে কোরআন এবং হাদিস থেকে তকলিদ নাজায়েজ বলে প্রমাণ করে দেওয়া। কোরআনের করিমের মধ্যে কোরআনের করিম মক্কায় মদিনায় এবং বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার বিভিন্ন পটভূমি এবং ব্যাকগ্রাউন্ডকে সম্মুখে রেখে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এইরকম পরিস্থিতি যদি অমুসলমানের বা মুসলমানের উপরে যারা বিদ্রোহী বিরোধিতা করেছে ওদের উপরে যেগুলো আয়াত নাযিল করা হয়েছে, এগুলা যদি আমি মুসলমানের উপরে ভিত করে দিই, নির্ভরযোগ্য কোনো তফসিলও যদি থাকে, সেইটা আয়াতটা মুসলমানের উপরে নাযিল হয়েছিল আর মুসলমানের দ্বারা মুকল্লিদিন এদের হকে নাযিল হয়েছে, এটা স্পষ্ট করে দিবা। তার মানে নিজের পরিচয়টা নিজে সুন্দরভাবে তুলে ধরা লাগে। একসময় হইবা যে আমরা আহলে হাদিস কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আর আরেক সময় ফিকহে হানফির যত ছোট ছোট কিতাব আছে, বড় কিতাব আছে, হাওয়ালার কিতাব আছে, ওগুলা থেকে হাওয়ালা উদ্ধৃতি করবা। এটা মানে বোঝাটার মধ্যে বড় একটা বিসঙ্গতি দেখা দিচ্ছে। গতিকে বিসঙ্গতিটা না করিয়া পাথর না লাগাইয়া মানুষের সঠিক সুন্দর যেটা কথা আছে, আপনাদের যে দল দাবি করছেন, যেটা দাবি আপনাদের প্রামাণিক ভিত্তি, বহু ভিত্তিগুলোর সামনে রাখতে আপনাদের প্রমাণ দেন কোরআন আর হাদিসের মধ্যে সহিহ, মারফু, মুত্তাসিল, গায়র মুআরিজ হাদিসের দ্বারা যে
তকলিদ করা না যায় শব্দটা আনাইন্তর দাবি পক্কা প্রমাণ করতা আর প্রমাণ করিয়ে এরপরে আর যেগুলো আয়াত নাজিল হয়েছে নাজিল শুধু আয়াত গুলারে যদি আপনাকে কইছেন যে মুসলমানের হক যদি কয়ে দিয়েছেন এটা পক্কাটাও প্রমাণ করতা এটা তো মানে সব কথা এখন যদি গাড়ি একটা কেউ দিছে আর আমি গাড়িটা ওই জন্য মাসের মধ্যে ছাড়ি দিই এটা তো অন্যায় কথা হইব কারণ দিছে কেউ অন্য কোনো জায়গা আর এটা আমি ভিট করে দিয়ে আয়ার জায়গা ওদিকে আয়াত আহাদিস এগুলা যেখানে তার উপযুক্ত স্থান সেই স্থানও ফিট করাটা হইল গিয়া ইমানদার মানুষের কাম আর যার মধ্যে এই বস্তুটার অভাব আছে তারা যে কোনো জায়গার আয়াত যে কোনো হামনে ফিট করে দেয়। 2 নম্বর কথা আমার পক্ষ থেকে একটা দাবি আছে যে আমরা তকলিদ যাই এবং বিভিন্ন সময়ে তকলিদ জরুরি এবং ওয়াজিব বলা হয়েছে। আশা আলিউল্লাহ মহাবিদ্যালয় রহমতুল্লাহ আলাইহি বলছেন সবাই মানে 2 রাকাত নামাজ সুন্দরভাবে কোরআনের আয়াত নাইবা সহিহ বুখারী সহিহ মুসলিম বা সুনানের কোন কিতাব থেকে সুন্দরভাবে দেখাইয়া দিয়ে দিন বিনা তকলিদে দেখাই দেওয়ার পরে ওটার উপরে মানে সিদ্ধান্ত আমরা মানি না আর কোনো কথা নেই। আর এইগুলা দুনিয়ার কথা হাজার কথা আছে বলতে গেলে বহুত কথা